অনেক সময় আমরা ইংরেজিতে দা উচ্চারণ করতে হয়। সো অনেক সময় আমরা দা উচ্চারণ করি, অনেক সময় আবার আমরা দি উচ্চারণ করি। সো আপনি বলতে পারেন যে কখন আমরা দা বলবো আর কখন এটাকে আমরা দি বলবো, এটার কি কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ, এটা নিয়ম আছে। নিয়মটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। সো এটার জন্য আপনি মনে রাখবেন, নিয়মটা মনে রাখার জন্য, যে দাদির সিবি, ঠিক আছে? তো এই দাদির সিবি জিনিসটা কি? এই যে দা, আমরা যে উচ্চারণ করি দা, আবার আমরা অনেক সময় দি উচ্চারণ করি। সো দা আমরা কখন উচ্চারণ করব? ধরেন একটা শব্দ আছে, যে শব্দের আগে দা আছে। মনে করেন এখানে বুক একটা শব্দ আছে যেটার আগে দা আছে, ঠিক আছে? অথবা মনে করেন একটা শব্দ আছে ক্যাট, যার আগে দা আছে। সো কোন শব্দ যে শব্দের আগে দা থাকে, সো এই দা এর উচ্চারণ কিভাবে হবে, তাই না? সো এই শব্দটার প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, দা, তখন উচ্চারণ হবে, বুঝছেন? শব্দটার প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে হবে দা উচ্চারণ। আর ওই শব্দটার প্রথম অক্ষর যদি বাওয়েল হয়, মানে এ ই আই ও ইউ, এদের যে কোনো একটা হয়, তাহলে আমরা উচ্চারণ করব দি। চলো দেখি একটু। সো বুক, বুক, দা বুক নাকি দি বুক? এই যে বি শুরুতে প্রথম অক্ষর, এটা হচ্ছে কনসোনেন্ট। আর কনসোনেন্ট থাকলে আমরা কি উচ্চারণ করি? দা উচ্চারণ করি, তাই না? সুতরাং দা বুক। সেম কিভাবে ক্যাট, সি কনসোনেন্ট, দা ক্যাট। সান, এস কনসোনেন্ট, দা সান। দা বয়, দা কার, দা পেন। আশা করি বুঝছেন। আচ্ছা, সো এবার হচ্ছে কখন আমরা দি বলবো। আমরা বলছিলাম এই যে দি আর বি মানে ভাওয়েল। সো ভাওয়েল যখন থাকবে, এই যে শব্দটা, এই শব্দটার আগে দা থাকে, তাই না? সো এই শব্দটার প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, তাইলে আমরা এটাকে, দাটাকে আমরা দি উচ্চারণে পড়বো। ওকে, সো দেখি। এই যে আপেল, আপেল বলেন আর অ্যাপল বলেন। ওকে, সো এ আছে শুরুতে, এই এটা হচ্ছে ভাওয়েল। সুতরাং এর আগের দাকে আমরা পড়বো দি অ্যাপল, দি এগ। ইটা হচ্ছে ভাওয়েল। সেম কিভাবে আই ভাওয়েল, ও ভাওয়েল, ইউ ভাওয়েল, এইচ ভাওয়েল। সুতরাং এই সবগুলোতে আমরা যে দা পড়বো, এটা দা নয়, মূলত আমরা পড়বো দি। সুতরাং এটা হবে দি আপেল, দি এগ, দি আইস, দি ওশিয়ান, দি আমব্রেলা, দি আওয়ার। বুঝছেন? আর এগুলোতে কেন আমরা দা পড়বো? কারণ এদের সবগুলোর প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। দা বুক, দা কাট, দা সান, দা বুক, দা কার, দা পেন। আশা করি এইটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এবার একটা জিনিস কি আপনি খেয়াল করছেন? এইখানে দেখেন আওয়ার, আওয়ার শব্দটার এইচটা কিন্তু কনসোনেন্ট। সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী এখানে দা আওয়ার পড়ার কথা, কিন্তু আমরা পড়বো দি আওয়ার। কেন? কারণ এই যে আওয়ার আছে, আওয়ার এটা যদিও কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা বাওয়েলের উচ্চারণ, তাই না? আওয়ার, মনে আছে? সো আওয়ার বাওয়েলের উচ্চারণ, যার কারণে আমরা এটাকে পড়বো দি আওয়ার। ওকে, আশা করি আপনি এটা বুঝতে পারছেন, কারণ এটা আমরা আর্টিকেলেও প্র্যাকটিস করছিলাম। অনেক সময় আমরা ইংরেজিতে দা উচ্চারণ করতে হয়। সো অনেক সময় আমরা দা উচ্চারণ করি, অনেক সময় আবার আমরা দি উচ্চারণ করি। সো আপনি বলতে পারেন যে কখন আমরা দা বলবো আর কখন এটাকে আমরা দি বলবো, এটার কি কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ, এটার নিয়ম আছে। নিয়মটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। সো এটার জন্য আপনি মনে রাখবেন, নিয়মটা মনে রাখার জন্য, যে দাদির সিবি, ঠিক আছে? তো এই দাদির সিবি জিনিসটা কি? এই যে দা, আমরা যে উচ্চারণ করি দা, আবার আমরা অনেক সময় দি উচ্চারণ করি। সো দা আমরা কখন উচ্চারণ করব? ধরেন একটা শব্দ আছে, যে শব্দের আগে দা আছে। মনে করেন এখানে বুক একটা শব্দ আছে যেটার আগে দা আছে, ঠিক আছে? অথবা মনে করেন একটা শব্দ আছে ক্যাট, যার আগে দা আছে। সো কোন শব্দ যে শব্দের আগে দা থাকে, সো এই দা এর উচ্চারণ কিভাবে হবে, তাই না? সো এই শব্দটার প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, দা, তখন উচ্চারণ হবে, বুঝছেন? শব্দটার প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে হবে দা উচ্চারণ। আর ওই শব্দটার প্রথম অক্ষর যদি বাওয়েল হয়, মানে এ ই আই ও ইউ, এদের যে কোনো একটা হয়, তাহলে আমরা উচ্চারণ করব দি। চলো দেখি একটু। সো বুক, বুক, দা বুক নাকি দি বুক? এই যে বি শুরুতে প্রথম অক্ষর, এটা হচ্ছে কনসোনেন্ট। আর কনসোনেন্ট থাকলে আমরা কি উচ্চারণ করি? দা উচ্চারণ করি, তাই না? সুতরাং দা বুক। সেম কিভাবে ক্যাট, সি কনসোনেন্ট, দা ক্যাট। সান, এস কনসোনেন্ট, দা সান। দা বয়, দা কার, দা পেন। আশা করি বুঝছেন। আচ্ছা, সো এবার হচ্ছে কখন আমরা দি বলবো। আমরা বলছিলাম এই যে দি আর বি মানে ভাওয়েল। সো ভাওয়েল যখন থাকবে, এই যে শব্দটা, এই শব্দটার আগে দা থাকে, তাই না? সো এই শব্দটার প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, তাইলে আমরা এটাকে, দাটাকে আমরা দি উচ্চারণে পড়বো। ওকে, সো দেখি। এই যে আপেল, আপেল বলেন আর অ্যাপল বলেন। ওকে,
সো এ আছে শুরুতে, এটা হচ্ছে ভাওয়েল, সুতরাং এর আগের দাগে আমরা পড়বো দি অ্যাপল, দি এগ। ইটা হচ্ছে ভাওয়েল, সেম কিভাবে আই ভাওয়েল, ও ভাওয়েল, ইউ ভাওয়েল, এইচ ভাওয়েল। সুতরাং এই সবগুলোতে আমরা যে দা পড়বো, এটা দা নয়, মূলত আমরা পড়বো দি। সুতরাং এটা হবে দি আপেল, দি এগ, দি আইস, দি ওশিয়ান, দি আমব্রেলা, দি আওয়ার। বুঝছেন? আর এগুলোতে কেন আমরা দা পড়বো? কারণ এদের সবগুলোর প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। দা বুক, দা ক্যাট, দা সান, দা বুক, দা কার, দা পেন। আশা করি এইটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এবার একটা জিনিস কি আপনি খেয়াল করছেন? এইখানে দেখেন আওয়ার, আওয়ার শব্দটার এইচটা কিন্তু কনসোনেন্ট, সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী এখানে দা আওয়ার পড়ার কথা, কিন্তু আমরা পড়বো দি আওয়ার। কেন? কারণ এই যে আওয়ার আছে, আওয়ার এটা যদিও কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা বাওয়েলের উচ্চারণ, তাই না? আওয়ার, মনে আছে? সো আওয়ার বাওয়েলের উচ্চারণ, যার কারণে আমরা এটাকে পড়বো দি আওয়ার। ওকে, আশা করি আপনি এটা বুঝতে পারছেন, কারণ এটা আমরা আর্টিকেলেও প্র্যাকটিস করছিলাম।